পরীক্ষা শেষে যাই নাই কোনো জায়গায় ঘুরতে, তাই তো ভাই বাজার মিলে চলে আসি ময়মনসিংহ মেলাতে এসে ঘুরছি ফিরছি, ভিডিও করছি অনেক চিল। আপনারাও আসবেন, ঘুরবেন ফিরবেন, ভিডিও করবেন, পাইবেন অনেক ফিল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধু বান্ধব নিয়ে আজকে চলে আসি ময়মনসিংহ মেলাতে। আর মেলাটা হচ্ছে ময়মনসিংহ কাচারিঘাট বালুচর। মেলাটা বছরে একবার হয়, তাও আবার 1 মাস পর্যন্ত থাকে। আমরা আসছি লাস্ট টাইমে, প্রথমে আসি নাই কারণ প্রথমে পরীক্ষা ছিল, পরীক্ষার জন্য আসতে পারি নাই। তাই ভাই বাজার মিলে চলে আসি আজকে ময়মনসিংহ মেলাতে। বন্ধু বান্ধব নিয়ে ঢুকে পড়ছি মেলার ভিতরে। আর কারণ যে সময়টা আমাদের মেলাতে আসছি বেশ একটা মানুষ থাকে না, দুপুর টাইম হয়ে গেছে। আপনারা যখন মেলাতে আসবেন অবশ্যই বিকাল টাইমে আসবেন। বিকাল টাইমে অনেক মানুষ থাকে মেলাতে। মেলার ভিতরে একটা সুইমিং পুল আছে, অনেক সুন্দর করে সাজাইছে, পানি উপর থেকে নিচ দিকে পড়তেছে। আপনারা আসলে এখানে ছবি তুলতে পারেন। এখানে সবাই ছবি তুলতেছে আর আমিও 2টা ছবি তুললাম। ছবি তুলে সামনের দিকে যাইতেছি, ওই দিকটাতে আরো সুন্দর করে সাজাইছে কারণ ভাই বাজার মিলে ওই দিকটাতে চলে যেতেছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন ভাইরাল টিকটকের সেই মেশিন, যেটা ব্যাপক পরিমাণে ভাইরাল। আর এখানে অনেক ছোট ছোট বাচ্চারা জাম্পিং করতেছে। আর দোলনার মধ্যে মানুষ নেই কারণ অনেক প্রচুর রোদের কারণে মানুষ নাই। আর এখানে ছোট ছোট বাচ্চারা স্পিড বোট চালাচ্ছে সুন্দর করে, কারণ এখানে একটা সুইমিং পুলের মতো তারা বানিয়েছে যাতে পোলাপান খেলতে পারে। বন্ধু শিখলো জাদু, রশি দিয়া বলতেছে বাড়িতে গিয়ে পোলাপানের জাদু শিখাইবো। আমি বলতেছি ঠিক আছে, দান্দা শুরু করে দিও না। আবার বাড়ি থেকে এখানে নামাজের ব্যবস্থা রয়েছে, চাইরোগানিতে গান বাজনা, মাঝখানে নামাজ। ভাই আমি এটা মানতে পারলাম না, আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন কাজটা কি ঠিক হয়েছে নাকি। এখানে অনেক পাবলিক আছে, কার কাছে পান কেমন লাগছে। ঠিক আমার কাছে কাজটা মোটেও পছন্দ হয় নাই। আর এখানে অনেক সুন্দর সুন্দর লেদারের পাস রয়েছে, চাইলে আপনারা নিতে পারেন 100 থেকে 150 টাকা। আর এখানে মাটির অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, চাইলে আপনারা নিতে পারেন। এখানে অনেক সুন্দর সুন্দর চাংলাস আছে। বন্ধু বলতে চাংলাস কিনবো, আমি বললাম তোমার পাচাই লাত্তি মেরে আমি চাংলাসটা নিয়ে নিবো, কারণ তুমি ওই দিন আমার একটা গুড়ি নিয়ে নিছো, এখন তুমি কিনবা আমি নেমগা, কারণ ওই দিন তুমি আমারটা নিয়ে নিছো। বন্ধু বলতেছে ঠিক আছে তুমি নিয়ে নিও, তোমারটা আমার পছন্দ হয়েছে আমি নিয়ে নিছি, আজকে আমারটা তোমার পছন্দ হয়েছে তুমি নিয়ে নিয়ে যাওয়ার সময় সেটা বড় বিষয় না। আর গেটের পিছন দিয়ে আরেকটা রাস্তা আছে ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদ দেখার জন্য, কিন্তু নদটা এখন শুকনো কারণ এখন শীত সিজন, তার জন্য পানি নাই নদীর মধ্যে। তারপরে ঘুরে গেলে একটু চলে আসছি মেলার ভিতরে। আইসা বন্ধু বলতেছে একটা চেলপি নেওয়ার জন্য, তাই বন্ধুরে নিয়ে একটা চেলপি নিলাম, বন্ধুকে বানিয়ে দিলাম চমলক্ষ। চলে আসলাম অশান্ত ভূতের বাড়িতে। বন্ধু বলতেছে ভূতের বাড়িতে ঢুকবে, তাই টিকিট কাটলাম 30 টাকা করে। টিকিট কাটতে চলে আসলাম ভূতের বাড়ির সামনে, সিরিয়াল নিয়ে দাঁড়ায় রয়েছে কারণ অনেকজন ভিতরে আছে, ভিতর থেকে বাইর হলে আমরা ঢুকবো। গাইস আমরা কিন্তু ভিতরে ঢুকে পড়েছি, চলুন দেখে আসি ভূতের বাড়ি বিনোদনের ভিতরে কি আছে। টর্চ লাইট দিয়ে কিন্তু ভূতের উপরে নাড়াচাড়া করছে। গাইস আমরা কিন্তু ডরাই না, কারণ ডরা কিন্তু মেয়েরা সব জায়গায় গিয়ে ডরা ভাই, এদের জন্য শান্তি নাই, এখানে এসেও শান্তি নাই। এগুলো কিন্তু মানুষ এইভাবে নাড়াচাড়া করছে, আমার হাত দিয়ে একেবারে কাছে এসে বসছে। গাইস দেখেন আপনারা কিন্তু ফুদাইতে হারিয়েছি। বন্ধু বান্ধবরা আমি না করছি, এখানে ঢুকার কোনো দরকারই নেই। এটার ভিতরে ঢুকে এমন বাজে লাগছে, এখানে অনেক জেলার অনেক মানুষ, কাউরে কিছু বলা যাবে না, বললেই কিন্তু ঝগড়া লেগে যায়। ভূতের বাড়ি বিনোদন ঢুকে এমন বিনোদন পাইছি গাইস, এখন আমার বন্ধু বান্ধবরা হারায় ফেলছে। দেখেন ঢুকছিলাম বেলার দিন আছেন, এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, মানুষেও এখন ভরপুর। আপনারা আসলে রাত্রে আসবেন, কারণ রাত্রে অনেক সুন্দর লাগছে, চাইরোগানিতে লাইটিং করছে, সুন্দর করে সাজাচ্ছে। আপনারা আসলে অবশ্যই রাত্রে আসবেন। যারা এখনো মেলাতে আসো নাই জলদি মেলাতে আইসা ঘুরে যাও, তা না হলে অনেক সুন্দর একটা জায়গা মিস করবে, কারণ মেলাটা অনেক দিন হয়ে গেছে আর মাত্র থাকবে 7 দিন। বন্ধু বারবার ক্যামেরার সামনে আছে চমলক্ষ বানানোর জন্য, এবার আর চমলক্ষ বানাবো না, এখন ভিউ দেখানোর সময়, কারণ চলে যাব আমরা আসছিলাম ট্রেনে, চলে যাব ট্রেনে। আর ট্রেনে যাওয়ার সময় চট্টগ্রামের কয়েকটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, তারা ট্রেনে গান গাচ্ছে, আমরাও তাদের সাথে একটু গান গাইলাম। চলুন শুনে আসি গানটা কেমন হয়েছে। তাক ভাই আর বলা লাগবে না, অনেক রাত হয়ে গেছে, এবার ঘরের ছেলে ঘরে ফিরে যাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা, কমেন্ট করবা এবং একটা শেয়ার করে দিবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।